শাহজাহান নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাজমহলের ছবি। পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকায় থাকা সেই সাদা পাথরের অট্টালিকা আজও প্রেমের প্রতীক হিসেবে পরিচিত। ইতিহাসের বই থেকে শুরু করে সিনেমা আর কবিতায় শাহজাহানকে দেখানো হয়েছে এক অমর প্রেমিক সম্রাট হিসেবে। বলা হয় তিনি মমতাজের প্রেমে এতটাই পাগল ছিলেন যে তার মৃত্যুর পর তিনি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এক প্রেমের সৌধ নির্মাণ করেছিলেন। কিন্তু ইতিহাস সবসময় আমাদের চোখে যতটা পরিষ্কার করে ধরা হয়, বাস্তব আসলে ততটা নয়। যাকে আমরা প্রেমের গল্প মনে করি, তার আড়ালে লুকিয়ে আছে রক্তাক্ত আর নিষ্ঠুর এক কাহিনী। সেই কাহিনীই বলছে শাহজাহান ছিলেন না কোনো মহান প্রেমিক, বরং এক লোভী, ভোগ বিলাসী আর নির্মম সম্রাট ছিলেন তিনি, যার হাত থেকে তার বন্ধু পর্যন্ত নিরাপদ ছিলেন না তার বন্ধুর স্ত্রী পর্যন্ত। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে এমন এক কালো সত্য তুলে ধরা হবে যেটা আপনারা এতদিন জানেননি। মনে করেন সবাই শাহজাহান কতটা না ভালো মানুষ। চলুন শুরু করা যাক। মমতাজের নাম আমরা সবাই জানি, তাকে নিয়ে অসংখ্য কবিতা লেখা হয়েছে, অসংখ্য পর্যটক তাজমহলের সামনে দাঁড়িয়ে প্রেমের প্রতীক হিসেবে ছবিও তোলে। কিন্তু এই মমতাজ কে ছিলেন? তিনি শাহজাহানের বন্ধুর স্ত্রী ছিলেন। আফজল খান নামে এক অভিজাত মোগল অভিজাতের সঙ্গে মমতাজের প্রথম বিয়ে হয়েছিল। অর্থাৎ আফজাল খান নামে একজনের সাথে মমতাজের বিয়ে হয়েছিল, আর সেই আফজাল হচ্ছে শাহজাহানের বন্ধু। শাহজাহান যখন যুবরাজ, তখনই তার চোখ পড়ে বন্ধুর স্ত্রী মমতাজের উপর। ক্ষমতা আর রাজকীয় কর্তৃত্বের জোরে শাহজাহান শেষ পর্যন্ত মমতাজকে নিজের করে নেন, অর্থাৎ বন্ধুর কাছ থেকে কেড়ে নেন। বন্ধু হারালেন স্ত্রী, আর মমতাজ হারালেন নিজের স্বাধীনতা আর স্বামী। এই কাহিনী আজ ইতিহাসের অন্ধকার কোণে চাপা পড়ে আছে, কারণ আমাদের চোখে তাজমহলের সাদা রঙের ঝলকানি শুধু তুলে ধরা হয়েছে। মমতাজের জীবন কেমন ছিল সেটা যদি খুঁজে দেখা হয়, তাহলে দেখা যায় তিনি কখনোই প্রকৃত স্বাধীনতা জীবন পাননি। বিয়ের পর প্রায় প্রতিনিয়ত তাকে সন্তান জন্ম দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। একে একে 14টি সন্তানের জন্ম দিয়েছেন মমতাজ। 14 বার গর্ভধারণ, 14 বার সন্তান জন্ম দেওয়া, আর তার পেছনে ছিল এক সম্রাটের অদম্য ভোগ লালসা। একজন নারীকে বারবার এই যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া কি সত্যিই ভালোবাসা, নাকি এটি এক ধরনের নিষ্ঠুরতা? শাহজাহানকে যেভাবে আমরা জানি, তার ভেতরে লুকিয়ে থাকা আসল চেহারাটা পুরোপুরি ভিন্ন। তিনি নারী সঙ্গপ্রিয় ছিলেন, বিলাসিতায় ডুবে থাকতেন। সম্রাট হিসেবে তার হাতে ছিল সীমাহীন ক্ষমতা, আর সেই ক্ষমতার জোরেই তিনি অন্যের স্ত্রীর উপর হাত বাড়াতেও দ্বিধা করেননি। ইতিহাস যদি খতিয়ে দেখা হয়, তাহলে বোঝা যায় তিনি প্রেমিক নন, বরং এক ধরনের শাসক, যিনি ভোগ বিলাসকে নিজের জীবনের প্রধান অংশ করে নিয়েছিলেন। মমতাজের মৃত্যু ঘটে 1631 সালে। আজকে প্রায় 2021 সাল, তাহলে 1631 সাল কত বছর আগে হিসাব মিলিয়ে নেন। আর সেই মমতাজের মৃত্যু হয়েছিল সন্তান জন্ম দেওয়ার সময়। একে একে 13 সন্তান জন্ম দেওয়ার পরও শাহজাহান থামেননি। শেষ সন্তান অর্থাৎ 14 নম্বর সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজের জীবন চলে যায়। তাহলে চিন্তা করেন, সে আসলে কি মমতাজকে ভালোবাসতো, নাকি মমতাজকে শুধু ভোগ বিলাসী পণ্য হিসেবে ব্যবহার করা হতো? এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এক নারীর উপর দীর্ঘদিনের শোষণ আর যন্ত্রণার চূড়ান্ত পরিণতি। শাহজাহান তখন শোকে পাথর হয়ে গিয়েছিলেন বলে বলা হয়। কিন্তু তিনি কি আগে কখনো ভেবেছিলেন যে এক নারীকে বারবার সন্তান জন্ম দিতে বাধ্য করলে তার দেহ ভেঙে যাবে? মমতাজের মৃত্যুর পরেই শাহজাহান শুরু করেন তাজমহল নির্মাণ কাজ। একদিকে তিনি কাঁদছিলেন স্ত্রীর মৃত্যুর জন্য, অন্যদিকে সেই কান্না দিয়ে তৈরি করছিলেন এমন এক বিল্ডিং যেটা আজ বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য। কিন্তু তাজমহলের পেছনের কাহিনী কি কেবল প্রেমের, নাকি সেই কান্নার মধ্যে লুকিয়ে ছিল অপরাধবোধ, নিজের ভোগ লালসার জন্য প্রিয় নারীকে হারানোর তীব্র আক্ষেপ? তাজমহল নির্মাণে হাজার হাজার শ্রমিককে দিনে রাতে খাটানো হয়েছিল। অসংখ্য শ্রমিক সেখানে মারা যায়, তাদের পরিবার ধ্বংস হয়ে যায়। শাহজাহান তাদের যন্ত্রণার পরোয়া করেননি। তার চোখে ছিল কেবল এক সাদা পাথরের স্বপ্ন, যা তিনি দাঁড় করিয়ে দিয়ে ইতিহাসকে নিজেকে প্রেমিক সম্রাট হিসেবে অমর করতে চাইছেন। কিন্তু আসলে সে ছিল সবচেয়ে লুচ্চা, সবচেয়ে লাফাঙ্গা, সবচেয়ে নিকৃষ্ট একজন ভোগ বিলাসী, নারী বিলাসী একজন মানুষ। আর সেই শাহজাহান এখন কবরের ভিতরে ধুকে ধুকে আল্লাহর গজব যে পড়ছে না, তেমন কি কোনো গ্যারান্টি আছে?